সিরাজগঞ্জের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রফিকুল স্যার। ভালো আছি, আশা করি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব তোমাদের ধারাবাহিক যে আলোচনা আমাদের চলছে সে ধারাবাহিকতা রক্ষা করে চলবো। আর তার ধারাবাহিকতা আমাদের আজকের লেসন যেটা ইউনিট 8 এর যে লেসন 2 নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আমরা যেটা করি সেটা হলো যে লেসনটা বা সিন প্যাসেজটি পড়ার আগে আমরা ওই সিন প্যাসেজের মধ্যে যে কঠিন শব্দগুলো থাকে সেই শব্দগুলো এবং অর্থগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের কি হয়, আমাদের সিন প্যাসেজটি বুঝতে সুবিধা হয়। তো বরাবর মতো চলো আজকে আমরাও সেটা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে দেখো লেখা আছে কিছু শব্দ, ওয়ার্ড মিনিং বা শব্দের অর্থ। ব্যাংক, ব্যাংক অর্থ তীরবর্তী। ব্যাংক অর্থ কি? তীরবর্তী, অর্থাৎ নদীর তীরে যে তীর বা তীর বলা হয়, যেটাকে নদীর তীর বা নদীর যে ঢাল থাকে সেটাকে বলা হয়, নদীর তীরকে বলা হচ্ছে। আর এর মিনিং হলো, বা যদি সমর্থক বলি, দ্য মার্জিন অফ এ রিভার, দ্য মার্জিন অফ এ রিভার। এরপরে শব্দটি আছে ফ্লো। ফ্লো অর্থ প্রবাহিত হওয়া। ফ্লো অর্থ কি? প্রবাহিত হওয়া। ফ্লো অর্থ প্রবাহিত হওয়া, প্রিয় শিক্ষার্থীরা। আর এর সমর্থক যদি বলি তাহলে দেখো, মুভ অর রান অ্যাজ ওয়াটার, অর্থাৎ মুভ অর রান অ্যাজ ওয়াটার। ওয়াটার যেদিকে যায়, কি প্রবাহিত হয়, সেটাকে বোঝানো হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো থ্রো। থ্রো অর্থ মানে একটি প্রান্ত বা শেষ প্রান্ত। থ্রো অর্থ কি? একটি শেষ প্রান্ত বা সীমা। আর এটা যদি আমরা মিনিং করতে যাই তাহলে দেখবো ফ্রম ইন টু ইন অফ, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, দুইটা প্রান্ত বোঝাচ্ছে। এক প্রান্ত থেকে এক সীমা থেকে আরেক সীমা, অর্থাৎ দুইটি প্রান্তকে আমরা বুঝছি। এরপরে দেখো ভোকেশনাল। ভোকেশনাল অর্থ কারিগরি। ভোকেশনাল অর্থ কি? কারিগরি। আর এটার অর্থ বা সমর্থক যদি আমরা করতে যাই তাহলে দেখবো অপ্রফেশন, পেশাগত দিক থেকে বা বৃত্তিমূলক দিক থেকে, অথবা অকুপেশন, এর অর্থ পেশামূলক দিক থেকে বা বৃত্তিমূলক দিক থেকে। এরপরে দেখো ট্রেনিং। ট্রেনিং অর্থ কি? ট্রেনিং অর্থ প্রশিক্ষণ। অর্থাৎ আমরা দেখা যায় কোনো কিছুতে কাজ শিখতে যাই বা কোনো কিছু করতে যাই, প্রথমে আমাদের কি দরকার হয়? ট্রেনিং এর প্রয়োজন হয় বা প্রশিক্ষণের প্রয়োজন হয়। তাহলে এই অর্থে আমরা ব্যবহার করতে পারবো, লিখতে পারি ট্রেনিং অর্থ প্রশিক্ষণ। আর এর মিনিং বা অর্থ অথবা সমর্থক যেটাই আমরা বলি না কেন, সেটা হবে প্র্যাকটিক্যাল এডুকেশন, অর্থাৎ বাস্তবিক যে শিক্ষা, অর্থাৎ হাতে কলমে যে শিক্ষা, সেটার নাম হলো ট্রেনিং অথবা কি প্রশিক্ষণ বলবো। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেন্টার। সেন্টার অর্থ কেন্দ্র। সেন্টার অর্থ কি? কেন্দ্র। আর এর মিনিং বা সমর্থক যদি আমরা ধরতে চাই তাহলে দেখবো দ্য মিডল পয়েন্ট অফ এনিথিং। কোনো কিছুর মধ্যবর্তী স্থান, কোনো কিছু মিডল পয়েন্ট বা মধ্যবর্তী স্থানকে আমরা বলবো সেন্টার বা কেন্দ্র। এরপরে আমাদের আছে দেখো বড়। বড় অর্থ ধার করা। বড় অর্থ কি? ধার করা। আমরা দেখো লাইব্রেরি থেকে বই ধার করে বা বই ধারে আনি, একটা বই পড়া হয়ে গেলে আবার আরেকটা বই আনি, এই যে ধার করা বলা হয়। বা কারো কাছ থেকে যদি আমার কোনো আজকে পেন না থাকে, আমি পেনটা চেয়েছি, কারো কাছে এক্সট্রা পেন থাকে আমাকে দিতে পারবো বা লিখবো এই জন্য, তাহলে বড় অর্থ কি? শিক্ষার্থীরা ধার করা। বড় অর্থ ধার করা। আর এর মিনিং বা সমর্থক যদি আমরা করতে চাই করবো অবটেইন অন, অবটেইন অর লোন। অবটেইন অন লোন, অর্থাৎ ধার করা। এরপরে দেখবো স্টেজ। স্টেজ অর্থ মঞ্চস্থ করা। স্টেজ অর্থ কি? মঞ্চস্থ করা। কোনো কিছু অভিনয় যেটা করা হয়, যে একটা সমস্ত সামান্য অনেক দর্শক বসে থাকে, তারপরে যে শো করা হয় বা যেটা পারফর্ম করা হয় সেটা হলো স্টেজ। একটা স্টেজের মধ্যে অভিনয় করা হয়। তাহলে স্টেজ অর্থ মঞ্চস্থ করা। আর মিনিং অথবা সমার্থক শব্দ যদি বলি তাহলে শো অথবা প্রেজেন্ট। শো অথবা প্রেজেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, এই পাশে কিছু শব্দ আসছে, খেয়াল করি আমরা। রেগুলারলি। রেগুলারলি অর্থ নিয়মিত ভাবে। রেগুলারলি অর্থ কি? নিয়মিত ভাবে। আর এর আমরা যদি মিনিং করতে যাই বা সমার্থক যদি করতে যাই লিখবো ফ্রিকুয়েন্টলি। কি লিখবো? ফ্রিকুয়েন্টলি। এরপর হলো এনজয়। এনজয় অর্থ উপভোগ করা। এনজয় অর্থ কি? উপভোগ করা। আর এর সিনোনিয়াম অথবা সমর্থক যদি বলি অথবা অর্থ যদি বলি তাহলে লিখবো লাইক। এনজয় এর মিনিং লাইক। এরপরে দেখো পারফর্ম। পারফর্ম অর্থ নৈপুণ্য। পারফর্ম অর্থ কি শিক্ষার্থীরা? নৈপুণ্য। আমরা এভাবে লিখতে পারি ক্যারি আউট। পারফরমেন্স অর সিনোনিয়াম ক্যারি আউট। এরপর দেখো ন্যারো। ন্যারো অর্থ সংকীর্ণ। ন্যারো অর্থ কি? সংকীর্ণ বা সরু।
আর এই ন্যারোকে যদি আমরা সিনোনিম বা সমার্থক করতে যাই অথবা মিনিং করতে যাই, থিন। ন্যারো মিনিং কি? থিন। ন্যারো মিনিং থিন। এরপর দেখবো লোড শেডিং। কি লিখবো? লোড শেডিং। লোড শেডিং অর্থ বিদ্যুৎ বিভ্রাট। লোডশেডিং অর্থ কি? বিদ্যুৎ বিভ্রাট। আর এর মিনিং বা সমর্থক যদি আমরা করতে যাই লিখবো টেম্পোরারি সাসপেনশন অফ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি। টেম্পোরারি সাসপেনশন অফ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি অর্থাৎ সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ চলে যাওয়া। সাময়িক সময়ের জন্য কি হওয়া? বিদ্যুৎ চলে যাওয়া। এই হলো আমাদের আজকে আমরা যে প্যাসেজটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা, সেই প্যাসেজটি কঠিন শব্দগুলো বা এই প্যাসেজের মূল ভিতরে যে শব্দগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো। এখন আমরা মূল প্যাসেজের মধ্যে চলে যাবো প্রিয় শিক্ষার্থীরা। তোমরা খেয়াল করো তোমাদের ইংলিশ পড়তে বইয়ের 86 পেজ, পেজ নাম্বার 86 নিচের দিকে আছে। দেখো কবিতাস ভিলেজ, আমরা তো লিখেছি দেখো লেসন টুতে কবিতাস ভিলেজ। আমাদের শিরোনাম হলো কবিতার গ্রাম। কবিতাস ভিলেজ মিন্স কবিতার গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখবো কবিতার গ্রাম সম্পর্কে আমরা এখন জানবো। তো চলো আমরা জেনে নেই। দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর। কবিতার গ্রামের নাম হলো কি? সুন্দরপুর। কবিতার গ্রামের নাম কি শিক্ষার্থীরা? সুন্দরপুর। ইট ইজ এ স্মল ভিলেজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কলোনি, অর্থাৎ কালনী নদীর তীরবর্তী একটি গ্রাম। কি নদী? কালনী নদীর তীরবর্তী একটি গ্রাম হলো কার গ্রাম? কবিতাদের গ্রাম। দ্য বিউটিফুল রিভার ফ্লোস থ্রু দ্য ভিলেজ, অর্থাৎ এই গ্রামের পাশ দিয়ে নদীটি বয়ে চলেছে। কি বয়ে চলেছে? নদী বয়ে চলেছে গ্রামের পাশ দিয়ে, আর সেই নদীর নাম হলো কালনী নদী। প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা দেখবো there are one high school, three primary schools and one vocational training center in the village. এই গ্রামে কি আছে? একটি উচ্চ বিদ্যালয় রয়েছে, তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে। কি কি আছে? একটি প্রাথমিক বিদ্যালয় আছে, তিনটি প্রাইমারি স্কুল বা একটি হাই স্কুল রয়েছে বা উচ্চ বিদ্যালয় রয়েছে, তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং একটি ভোকেশনাল বা কারিগরি প্রশিক্ষণ রয়েছে বা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। কি রয়েছে? কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা ভোকেশনাল ট্রেনিং সেন্টার এই গ্রামে রয়েছে। কার গ্রামে? কবিতার গ্রামে। এরপরে দেখবো আমরা কবিতা এন্ড হার ফ্রেন্ডস লার্ন কম্পিউটার এট দ্য সেন্টার, অর্থাৎ কবিতা এবং তার বন্ধুরা ওই সেন্টারে কম্পিউটার শিখে। কি শিখে? কম্পিউটার শিখে। কবিতা এরপরে বলা হচ্ছে দেয়ার ইজ এ থিয়েটার ক্লাব অ্যান্ড এ স্মল লাইব্রেরি টু। এখানে একটি থিয়েটার ক্লাব রয়েছে এবং একটি লাইব্রেরি রয়েছে, ছোট লাইব্রেরি। কি রয়েছে? একটি থিয়েটার ক্লাব রয়েছে যেখানে নাটক মঞ্চস্থ হয় এবং আরেকটি ছোট লাইব্রেরি রয়েছে। এরপরে আছে কবিতা ক্যান বোরো বুকস ফ্রম দ্য লাইব্রেরি। কবিতা এই লাইব্রেরিতে কি করে? বই ধার করে। কি করে? কবিতা বই ধার করে থাকে। So she borrows books on history, poetry and children's classics. সে অর্থাৎ কবিতার বই ধার করে থাকে, ইতিহাসের বই, কবিতার বই এবং ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যে বইগুলো রয়েছে, ছড়ার বই রয়েছে, সেই শিশুদের যে বই সেগুলোতে সে ধার করে থাকে। কি করে? কে ধার করে থাকে? কবিতা ধার করে থাকে, প্রতি সপ্তাহে ধার করে থাকে। এরপরে বলা হচ্ছে দেখো তার থিয়েটার ক্লাব স্টেজেস প্লেস রেগুলারলি, নিয়মিতভাবে ওই থিয়েটার ক্লাবে নাটক মঞ্চস্থ করা হয়। কি করা হয়? নাটক মঞ্চস্থ করা হয়। কোথায়? ওই থিয়েটার ক্লাবে। লাস্ট মান্থ কবিতা এনজয়েড দ্য মহুয়া ড্রামা ড্যান্স পারফর্মড বাই দ্য থিয়েটার ক্লাব। গত মাসে কবিতা ওই থিয়েটার ক্লাবে মহুয়া নাটক যে মঞ্চস্থ হয়েছিল সেটি সে উপভোগ করেছে। কি করেছে? উপভোগ করেছে। কে? কবিতা। কি নাটক? মহুয়া নাটক। থিয়েটার কর্তৃক একটি নাটক গত মাসে মঞ্চস্থ হয়েছিল, নাটকটির নাম ছিল মহুয়া। এটি কবিতা এনজয় করেছে বা উপভোগ করেছে। দ্য ভিলেজ হ্যাজ এ বাজার অন দ্য রিভার সাইড। নদীর ধারে গ্রামের একটি বাজার রয়েছে। কি রয়েছে? একটি বাজার রয়েছে। কোথায়? নদীর ধারে। নদীর ধারে বাজার রয়েছে। দিস ইজ এ ভেরি নয়েজি অ্যান্ড ডার্টি প্লেস। ওইটি অর্থাৎ ওই বাজারটি অনেক নোংরা এবং অনেক কোলাহলপূর্ণ। নয়েজি অর্থ কোলাহলপূর্ণ এবং ডার্টি অর্থ নোংরা। নোংরা এবং কোলাহলপূর্ণ। কোনটি? বাজারটি। কবিতা নেভার গোস টু দ্য বাজার। কবিতা কোনো বাজারে যায় না। দ্য ভিলেজ রোডস আর অলসো ন্যারো অ্যান্ড ডার্টি। গ্রামের রাস্তাগুলো অপ্রশস্ত অর্থাৎ চিকন বা সরু, প্রশস্ত নয় এবং আর কি কর্দমাক্ত থাকে বা ধুলিময় থাকে, সংকীর্ণ এবং নোংরা থাকে। অলদো দেয়ার ইজ ইলেকট্রিসিটি ইন সুন্দরবন, দ্য ভিলেজেস এক্সপেরিয়েন্স ফ্রিকুয়েন্টলি লোড শেডিং ইন সামার। যদিও গ্রামে
বিদ্যুৎ রয়েছে কোন গ্রামে? সুন্দরপুর গ্রামে। সুন্দরপুর কার গ্রাম? কবিতার গ্রাম। কবিতার গ্রামে যদিও বিদ্যুৎ থাকে তথাপি লোডশেডিং হয়। লোডশেডিং কি? বিদ্যুৎ বিভ্রাট হয়। বলা হচ্ছে এটাই যে কবিতার গ্রামে যদিও বিদ্যুৎ রয়েছে কিন্তু প্রায় বিদ্যুৎ বিভ্রাট হয় বা বিদ্যুৎ চলে যায়। এই হলো কবিতা সম্পর্কে বা কবিতাকে নিয়ে বা কবিতার গ্রাম সংক্রান্ত একটি বর্ণনা যা আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতার গ্রাম থেকে অনেক তুমি যদি ভালোভাবে বুঝে পড়ো, আত্মস্থ করতে পারো তাহলে যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এই শুভকামনায় শেষ করছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।